জেলের কড়াকড়ি নিরাপত্তা ভেঙে নিশার ওপরে হামলা। আর এই খবর পেয়েই উজি কি পারবে তার দিদির প্রাণ বাঁচাতে? সব সত্যি কি জেনে যাবে উজি? সম্পূর্ণ জানতে হলে ভিডিওটিতে একটি লাইক করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায় রাতের বেলাতে নিশার ওপরে আঘাত করা হবে, আর সেটাই জানতে পেরে গিয়েছিল উজি। তাই উজি তাড়াতাড়ি করে রেডি হয়ে চলে যায় জেলে, আর সেখানে গিয়ে দেখে সত্যি সত্যি নিশার ওপরে আঘাত করা হচ্ছে। সেই সময় গিয়ে উজি ঝাঁপিয়ে পড়ে, নিজের দিদির প্রাণ বাঁচায়। আর লেডি কনস্টেবলরা তাড়াতাড়ি করে নিশাকে নিয়ে যায় হসপিটালে। আর এই খবরটা পৌঁছে গেছে ঋষির কানে। ঋষি তো রাতের বেলাতেই বেরোতে চায়, কিন্তু কাকুমণি বলে, তুই এভাবে কোথায় যাবি? তোকে আমরা কোথাও যেতে দেব না, আর তুই কোনো ঝামেলার মধ্যে পড়িস না রে ঋষি। কিন্তু ঋষি বলে, আমাকে বেরোতেই হবে। উজির দিদির ওপরে হামলা করেছে, কে বা কারা এই হামলাটা করেছে সেটা আমাদেরকে জানতেই হবে। এর মধ্যেই নিহারিকা বলে, কি শুরু হয়েছে? হ্যাঁ, বাড়িতেও তো তাহলে আমরা সেফ নই, কারণ যেভাবে সবটা শুরু হয়েছে, কিছুদিন আগে শঙ্কর ওপরে হামলা করা হলো, আর নিশা যে কিনা ছিল জেলে সবসময় পুলিশের চোখের সামনে, তার ওপরেও হামলা করা হলো। আমি তো ভাবতেও পারছি না যে পরিস্থিতি ঠিক কতটা জটিল হয়ে গেছে। ঠিক সেই মুহূর্তেই কাকুমণি বলে, ঋষি তুই যাবি না, তুই বোঝার চেষ্টা কর, কেন শুধু শুধু না ঝামেলায় নিজেকে জড়াচ্ছিস? আমি তো এটাই বুঝে উঠতে পারছি না। ঋষি তখন বলে, কিছু করার নেই কাকুমণি, কেন বুঝতে পারছো না? আমাকে বেরোতে হবে। ঐশী তখন বলে, ভাই তুই যাস না, আমার তো মনে হয় এটা ওদেরই কোনো একটা প্ল্যান, এছাড়া আর কিচ্ছু হতে পারে না। ওই নিশাকে কি এত সহজে ভরসা বিশ্বাস করা যায়? কখনোই করা যায় না। কিন্তু ঋষি বলে, তুই অন্তত এসব ব্যাপারে নাক গলাস না, এই ব্যাপারটা আমাকে অন্তত ভেবে দেখতে দে। এই বলেই ঋষি বেরিয়ে যায়। আর অন্যদিকে নিহারিকা বলে, ঋষি আর রুজি দুজনেই হয়েছে সেম, কাউকে বললেই কেউ বুঝতে চায় না। এর মধ্যেই নিশার ট্রিটমেন্ট চালু হয়ে গেছে। উজি তখন বলে, দিদি তোর ভালোই লেগেছে, তুই একটু ভালো করে বস, যাতে ডাক্তার চিকিৎসাটা করতে পারে। এর মধ্যেই লেডি কনস্টেবল কথা বলতে থাকে উজির সাথে, আর বলে, এই হামলাটা কে করেছে? জিৎ বসু স্যার নিজে তদন্ত করছে। তখনই নিশা বলে, ওনাকে আর তদন্ত করতে হবে না, কে করেছে সেটা আমি জেনে ছাড়ব, আমার জানতে বেশি সময় লাগবে না। উজি তখন বলে, তুই দয়া করে একটু চুপ করবি, ট্রিটমেন্ট হচ্ছে তোর, একটু শান্ত হ। এর মধ্যেই উজি এসে বলে, আমারও তো একটাই প্রশ্ন, যে উজি তোমাকে কে ফোন করল, তোমাকে কে খবর দিল? উজি তখন বলে, যেই খবর দিক না কেন, সে যে ভালো কাজ করেছে এর জন্য আমি অনেক বেশি কৃতজ্ঞ তার প্রতি। তার ফোন নাম্বারটাও আমি চিনি না, আর তার গলার আওয়াজটাও শুনে আমি বুঝতে পারিনি যে কাজটা কে করেছে। তবে সত্যি কথা বলতে গেলে আমি তার কাছে ঋণী হয়ে থাকলাম। আজকে তার জন্যই আমি আমার দিদিকে কিছুটা সুস্থভাবে ফিরে পেয়েছি, না হলে যে তারা আমার দিদিকে পুরোপুরি শেষ করে দিত। এরপরেই ঋষি বলে, ঠিক আছে তুমি চিন্তা করো না, আমি চলে এসেছি। অন্যদিকে ডাক্তার বলে, উনি এখন সুস্থ, সাধারণ কিছু চোট লেগেছিল যেটা আমি ট্রিটমেন্ট করে দিয়েছি। এরপরে লেডি কনস্টেবল বলে, ঠিক আছে আমরা বাইরে পাহারায় আছি। এরপরে উজি নিশার জন্য সব কিছু রান্না করে নিয়ে এসেছে, পায়েস থেকে শুরু করে নিশা যা যা খেতে ভালোবাসে সবটা। আর বলে, শুভ জন্মদিন দিদি, তুই সারাটা জীবন খুব ভালো থাক, ভগবানের কাছে এটাই প্রার্থনা করি। এই বলে নিশাকে পায়েসটা খাইয়ে দেয় উজি। আর নিশা তখন বলে, তুই আমার জন্মদিনের কথা মনে রেখেছিস উজি? উজি তখন বলে, মনে রাখবো না? তুই আমার দিদি, আর তোর জন্মদিন আমি এত সহজে ভুলে যাব? আমাদের তো আর কেউ নেই রে দিদি, তোর আমি আর আমার তুই ছাড়া। এরপরে খাবারটা খাইয়ে দিতে নিশা খুবই কান্নাকাটি করতে থাকে, আর উজিও কান্নাকাটি করতে থাকে। তখনই দেখা যায় যে উজির সাথে এবার কথা বলতে থাকে ঋষি, আর বলে, কি চাইছোটা কি তুমি? তুমি আমাকে এইভাবে ইগনোর করছো কেন? আমি কি অন্যায় করেছি যে তুমি আমার সাথে এরকমভাবে ব্যবহার করছো, যেটা আমার একদমই ভালো লাগছে না? উজি বলে, আমি কি করলাম? আমি শুধু এটুকুই চাই যে আপনি ভালো থাকুন, আপনার ভালো থাকাটা খুব জরুরি, কারণ আপনি ভালো থাকলে আপনাদের বাড়ির সবাই খুব ভালো থাকবে। ঋষি তখন বলে, আমি তোমাকে ছাড়া ভালো নেই, তোমাকে ছাড়া আমি কি কখনো ভালো থাকতে পারি? কারণ তুমি হলে আমার স্ত্রী, আমরা সারাটা জীবন একে অপরের পাশে থাকতে চাই। তখনই উজি বলে, আমি চেষ্টা করছি সবকিছু করার, আগামী সপ্তাহে আমার পরীক্ষাটা আছে, পরীক্ষাটা দিয়ে দেখি কতদূর কি করতে পারি। উজির কথা শুনে ঋষি বলে, তুমি শুধু তোমার দিদির কথা, তোমার কেরিয়ারের কথা ভেবে চলেছ, একবারও ভাবছ না যে তুমি তোমার স্ত্রীকে একা রেখে এসেছো ওই বাড়িতে? এরপর উজি বলে, আমি জানি আমার স্ত্রী ওই বাড়িতে ভালোই থাকবে, বরং আমি যদি ওই বাড়িতে যাই তাহলে সবাই আবার আমার ওপর সন্দেহ করা শুরু করে দেবে, যেটা আমার একদমই ভালো লাগবে না। এরপরেই ঋষি বলে, কিন্তু তুমি এখন কোথায় যাচ্ছ? উজি বলে, যেখান থেকে এসেছিলাম সেখানেই যাব, এই বলেই চলে যায়। অন্যদিকে দুর্জয় সেই সময় কথা বলতে থাকে সেই লোকটার সাথে, যেই লোকটাকে দিয়ে কাজটা করানোর চেষ্টা করেছিল। সেই লোকটা বলে, বিশ্বাস করুন স্যার, এই খবরটা আমি কাউকে দিইনি, তবে আমি জানি না ওই মহিলাটার কাছে কে ফোনটা করল। দুর্জয় বলে, তুমি সবটা জানো? হ্যাঁ সবটা জানো তুমি। এর মধ্যেই ফোন করেছে ঐশী, আর বলে, মেশো, নিশার ওপরে হামলাটা কি তুমি করিয়েছ? কেন করছো এমনটা? দুর্জয় বলে, বেশ করিয়েছি, যা করেছি ভালো করেছি, ভেবে চিনতে করেছি, কেন করব না? ওই নিশা আমার ওপর আঘাত করতে চেয়েছিল, তাই ওর ওপর আঘাত আনাটা ভীষণ জরুরি ছিল, আর সেটাই আমি করেছি। আমার মনে হয় না আমি কোনো ভুল কাজ করেছি।
তখনই দুর্জয়কে ঐশী বলে, শোনো, এমনিতেও তুমি আমার বোনের সাথে যা করেছ, তারপরে তোমাকে আমি আর ভরসায় বিশ্বাস করি না। তোমার সাথে আমাদের আর সেই সম্পর্কটাও নেই, কিন্তু তুমি যা করছো বাড়ির প্রত্যেকে খুব চিন্তার মধ্যে আছে। দয়া করে এবার থেকে আমাকে না জানিয়ে কোনো রকমের কোনো খারাপ কাজ তুমি করবে না মেশো, তাহলে কিন্তু এবারে তোমার শত্রু আমি হয়ে যাব। এরপর দুর্জয় বলে, তোমার যা ইচ্ছা করো তো, আমি মার খেলে আমিও পাল্টা মার দেব, এটাই হচ্ছে আমার কথা। তখনই ঐশী বলে, তুমি যা বাড়াবাড়ি শুরু করেছ, খুব শিগগিরই তুমি আবার উজি আর নিশার কাছে ধরা পড়বে, আর জিত বসুও তোমাকে এরপর ছাড়বে না, বলেই ফোনটা কেটে দেয়। শঙ্খ তখন বলে, কি, মেসোমশাই এ কাজটা করেছে? তখনই ঐশী বলে, উনি ছাড়া আর কেই বা করবে? উনি বুঝতে পারছেন না যে উনি কত বড় ঝামেলায় নিজেকে ফাঁসাতে চলেছে, কিন্তু আমি এটা জানি যে এরপর মেসো ফাঁসলে আর কোনোভাবেই ছাড়া পাবে না। অন্যদিকে ঐশীর কথাই ভাবছিল দুর্জয়, কিন্তু পাত্তা না দিয়ে আবার সেই লোকটার সাথে কথা বলে আর বলে, নিশার উপর এবারে হামলাটা ঠিকঠাক করা গেল না, কিন্তু এরপরে যেন ওই নিশা আর বেঁচে থাকতে না পারে। দুর্জয়ের এই সমস্ত কুকীর্তির কথা শুনতে পেরে যায় উজি, আর বুঝতে পারে যে মেশো একটুও বদলায়নি, মেশোর কোনো ক্যান্সার কিচ্ছু হয়নি। উনি নিশার ওপরে হওয়া অতর্কিত হামলার নেপথ্যে যে দুর্জয় রয়েছে তা এখন উজির কাছে দিনের আলোর মতো পরিষ্কার হয়ে গেছে। একদিকে যেমন নিশা নিজের অপরাধ কবুল করেছে যে সে দুর্জয়কে মারতে গিয়ে ভুলবশত ঋষিকে আঘাত করে ফেলেছে, অন্যদিকে দুর্জয়ও নিজের জেদ বজায় রেখে নিশাকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার চক্রান্ত চালিয়ে যাচ্ছে। গল্পের আগামী পর্বে দেখা যাবে হসপিটাল থেকে ছাড়া পাওয়ার পর নিশা যখন ফের জেলে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে, তখন উজি তাকে সাবধান করে দেয়। উজি বুঝতে পারে দুর্জয় সহজে হাল ছাড়ার পাত্র নয়, সে আবারও নিশার ওপর প্রাণঘাতী হামলা করতে পারে। এদিকে ঋষি উজিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য মরিয়া হয়ে ওঠে, কিন্তু উজি সাফ জানিয়ে দেয় যতক্ষণ না সে তার দিদির ওপর হওয়া অন্যায়ের বিচার পাচ্ছে এবং দুর্জয়ের আসল মুখোশ সবার সামনে টেনে ছিঁড়ে ফেলছে, ততক্ষণ সে শান্ত হবে না। এর মধ্যেই জিত বসু তদন্তের গতি বাড়িয়ে দেয়। সে দুর্জয়ের সেই ভাড়াটে গুন্ডাকে হাতে নাতে ধরার পরিকল্পনা করে যে নিশার ওপর হামলা করেছিল। দুর্জয় বুঝতে পারে পুলিশ তার খুব কাছাকাছি চলে এসেছে, তাই সে গা ঢাকা দেওয়ার চেষ্টা করে, কিন্তু তার আগেই ঐশী তাকে ফোন করে চরম হুঁশিয়ারি দেয়। ঐশী জানিয়ে দেয় যে সে আর দুর্জয়ের কোনো অন্যায় আবদার বা অপরাধকে প্রশ্রয় দেবে না। বাড়ির বাকি সদস্যরাও যখন জানতে পারে যে দুর্জয় এখনও নিজের পুরনো স্বভাব পাল্টায়নি এবং ক্যান্সারের নাটক করে সবার সহানুভূতি পাওয়ার চেষ্টা করছে, তখন তারা দুর্জয়কে ত্যায্য করার সিদ্ধান্ত নেয়। ঋষি এবং উজি পরিকল্পনা করে যে তারা দুর্জয়কে এমন এক ফাঁদে ফেলবে যেখানে সে নিজের মুখেই সব সত্যি স্বীকার করতে বাধ্য হবে। উজি ছদ্মবেশে দুর্জয়ের ডেরায় পৌঁছে যায় এবং সেখানে গিয়ে সে প্রমাণ জোগাড় করার চেষ্টা করে যে দুর্জয় শারীরিকভাবে সম্পূর্ণ সুস্থ এবং সে কেবল নাটক করছে। অন্যদিকে নিশা জেলের ভেতরেই নিজেকে সুরক্ষিত রাখার চেষ্টা করে, কিন্তু দুর্জয়ের পাঠানো লোক সেখানেও হানা দেয়। শেষ মুহূর্তে জিত বসু এবং ঋষি সেখানে পৌঁছে নিশাকে উদ্ধার করে এবং দুর্জয়ের পাঠানো লোকেদের গ্রেপ্তার করে। পুলিশের জেরার মুখে সেই গুন্ডারা দুর্জয়ের নাম বলে দেয়, যার ফলে দুর্জয়ের পালানোর সব পথ বন্ধ হয়ে যায়। গল্পের ক্লাইম্যাক্সে দেখা যাবে ঋষি, উজি এবং পুলিশ মিলে দুর্জয়কে চার দিক থেকে ঘিরে ফেলেছে। দুর্জয় যখন দেখবে তার আর কোনো বাঁচার উপায় নেই, তখন সে আত্মপক্ষ সমর্থনে নানা মিথ্যে কথা বলবে, কিন্তু উজি তার ফোনের রেকর্ড করা ভিডিও এবং অডিও প্রমাণ সবার সামনে তুলে ধরবে, যেখানে দুর্জয় নিজের অপরাধের কথা স্বীকার করেছে। অবশেষে দুর্জয়কে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে যায় এবং নিশা নিজের ভুলের জন্য ঋষির কাছে ক্ষমা চেয়ে নেয়। ঋষি এবং উজির মধ্যে থাকা সব ভুল বোঝাবুঝি মিটে যায় এবং উজি তার পরীক্ষা শেষ করে সম্মানের সাথে পুনরায় ব্যানার্জি বাড়িতে ফিরে আসে। এভাবেই সত্যের জয় হয় এবং অপরাধী তার যোগ্য শাস্তি পায়।